ক্যাম্পাস জুড়ে আলোকসজ্জা আর নানা রঙের ফেস্টুন, যেখানে স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়ের নানা কর্মকাণ্ড, ১৯ বছর পরিক্রমায় নানা অর্জন। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এত সব আয়োজন চোখে পড়েছে পুরো ক্যাম্পাসে। চট্টগ্রামের খুলশী এলাকার জিসি একে খান সড়কের পাশে দাঁড়িয়ে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়। ১৯৯৬ সালে মূলত ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে যাত্রা শুরু হয় এই ক্যাম্পাসের। এরপর ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্বোধনের পর পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে সিবাসু। তবে এই ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় গড়ার পথিকৃৎ বলা হয় চট্টগ্রামের বিএনপি রাজনীতির অবিসংবাদিত নেতা ও তখনকার প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল্লাল নোমানকে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে চোখে পড়বে ভেটেরিনারি মেডিসিন অনুষদ, মৎস্য অনুষদ, খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং সহ মোট 4টি অনুষদ। এছাড়া রয়েছে আন্তর্জাতিক মানের 2টি জাদুঘর, ক্যান্টিনার আবাসিক হল। সিবাসু বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নানা আয়োজনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনায় অংশ নেন সাবেক বর্তমান উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। হেলথ এবং প্রোডাকশন এই দুই ক্ষেত্রে সমন্বিত একটা ডিগ্রির মাধ্যমে আমাদের দেশের যে খাদ্য প্রোটিনের চাহিদা সেটা মেটানোর জন্য আমাদের যে গ্রাজুয়েটরা তৈরি হচ্ছে তারা হচ্ছে বিশ্বমানের। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই ভেটেরিনারি সায়েন্সে এর আগে কখনো ইন্টার্নশিপ ছিল না, যেটা আমাদের মাধ্যমে শুরু হয়েছে। এক্সটার্নশিপটাও আমরা শুরু করেছি। আমরাই প্রথম ব্যাচ যারা মাদ্রাজ ভেটেরিনারি কলেজে গিয়ে 1 মাসের ইন্টার্নশিপ করেছিলাম। আমরা চাই যে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আমাদের নলেজ সেন্টার তৈরি করতে পারি, যেন ইন্ডাস্ট্রির সাথে আমাদের ইউনিভার্সিটির একটা লিঙ্কেজ হবে। লিঙ্কেজের মাধ্যমে আমরা নতুন নতুন মলিকিউল, ড্রাগ মলিকিউল, ডায়াগনস্টিক টেকনিক্স এবং ফুড অ্যানিম্যাল নতুন অনেক নলেজ তৈরি হবে। এদিকে দেশের সমুদ্রের তলদেশে থাকা অফুরন্ত সম্পদকে ব্যবহার করে কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে গবেষণার কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। এছাড়া তিনি গবেষণায় বিশ্ববিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্যের কথাও জানান। প্রাণীর স্বাস্থ্য, আমাদের এখানে আপনার মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের স্বাস্থ্য, এই 3টা জিনিসকে সমন্বয় করে একটা স্বাস্থ্যকর বাংলাদেশ করার জন্য আমরা কাজ করছি, যেটা আমরা বলছি যে ওয়ান হেলথ ইনস্টিটিউট। সামুদ্রিক যে ঝিনুকগুলো রয়েছে সেই সামুদ্রিক ঝিনুকগুলা থেকে কীভাবে ন্যানো পার্টিকেল তৈরি করতে হয় এবং এই ন্যানো পার্টিকেল ব্যবহার করে কীভাবে বোন হিলিং করতে হয় এবং কীভাবে দাঁতের চিকিৎসা করতে হয়, ক্যান্সারের চিকিৎসা করতে হয়, সেটা নিয়েও কিন্তু আমাদের গবেষণা হচ্ছে এবং রিসার্চ হচ্ছে। যে এই বিশ্ববিদ্যালয় এই দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করছে, দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করছে, কর্মসংস্থানের জন্য কাজ করছে। শাবদুল্লাল রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।